যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুইটা দেশই ইরানকে থ্রেট বা হুমকি মনে করে এবং এই দুটি দেশই যৌথভাবে গত 28 ফেব্রুয়ারি 2026 সালে অতর্কিতভাবে ইরানে হামলা চালিয়ে ইরানের শীর্ষস্থানীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করে এবং এর পাশাপাশি প্রথম সারির প্রায় 20 থেকে 25 জন রাজনৈতিক কর্মকর্তা, সামরিক কর্মকর্তা সহ অনেককে তারা হত্যা করে বিভিন্নভাবে আক্রমণ চালিয়ে। এরপরে ইরান কোনোভাবেই তার দুর্বলতা প্রকাশ করেনি। ইরানও ঠিক একইভাবে তার সক্ষমতার জবাব দিয়েছে। ইরান আঘাত হেনেছে ইসরায়েল সহ উপসাগরীয় অঞ্চলে যে সমস্ত মার্কিন ঘাঁটি ছিল, এর প্রত্যেকটা ঘাঁটি প্রায় ইরান ধ্বংস করে দিয়েছে এবং ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়ে তার প্রচণ্ড রকম ক্ষতি সাধন করেছে। সে ইসরায়েলের যে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টারে হামলা চালিয়ে মোসাদকে ডিস্ট্রয় করে দিয়েছে। তো যাই হোক, এই যে উপসাগরীয় যুদ্ধের হামলা চালিয়ে ফলে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ তেল নিয়ে প্রচণ্ড রকম সমস্যার মধ্যে পড়েছে। অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের দাম 30% বেড়েছে। এই তেলের দাম বেড়েছে অস্ট্রেলিয়া, ইউরোপ সহ বিভিন্ন দেশে তেলের দাম ইতিমধ্যে বেড়েছে। বাংলাদেশে যদিও তেলের দাম এখন পর্যন্ত বাড়ানো হয়নি, তারপরেও বাংলাদেশ সরকার একটা ভালো প্রতিদিন 167 কোটি টাকা তেলের জন্য ভর্তুকি দিচ্ছে। কেন এই তেলের জন্য হাহাকার? এই তেলের জন্য হাহাকার হচ্ছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন হরমুজ প্রণালী হচ্ছে দৈর্ঘ্যে প্রায় হরমুজ প্রণালী পারস্য উপসাগরে অবস্থিত, যা এই প্রণালীটির দৈর্ঘ্য হচ্ছে 167 কিলোমিটার এবং সবচেয়ে যে ন্যারো অবস্থান আছে সেটা হচ্ছে 34 থেকে 39 কিলোমিটার, অর্থাৎ 34 থেকে 39 কিলোমিটার হচ্ছে চওড়া এই হরমুজ প্রণালীটি। এই হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো থেকে অর্থাৎ 34 প্রায় 25% তেল পৃথিবীর বিভিন্ন দেশে তারা রপ্তানি করে। যেহেতু এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হচ্ছে এককভাবে ইরানের হাতে, ইরান যেটা করেছে সেটা হলো হরমুজ প্রণালীর নিচ দিয়ে বিভিন্ন রকম সাবমেরিন মাইন তারা পুঁতে রেখেছে। তারা যে সমস্ত জাহাজকে অ্যালাউ করে সেই সমস্ত জাহাজকে তারা ইরানের হাতে দিচ্ছে, আর যে সমস্ত দেশের জাহাজগুলোকে তারা মনে করে যে যেতে দিবে না সেই সমস্ত জাহাজকে তারা আক্রমণ করিয়ে জাহাজগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে যে সমস্ত দেশগুলো দিচ্ছে ইসরায়েল এবং আমেরিকার বন্ধু, সেই সমস্ত দেশের জাহাজগুলোকে তারা হরমুজ প্রণালী পার হতে দিবে না। ফলে বিশ্ববাসী প্রচন্ড রকম সমস্যায় পড়েছে। এই সমস্যা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এদিকে এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার ইরানকে আলটিমেটাম দিয়েছিল। প্রথমবার আলটিমেটাম দিয়েছিল 48 ঘন্টার। সে আলটিমেটামের মধ্যে ছিল 48 ঘন্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে ইরানের বিদ্যুৎ স্থাপনাগুলো সে উড়িয়ে দিবে। পরবর্তীতে সেই 48 ঘন্টা পার হওয়ার পর আবার 10 দিনের সে একটা আলটিমেটাম দিয়েছিল। একদম সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প যে আলটিমেটাম দিয়েছে, তারা এখন আর কোনোভাবেই এটা সহ্য করতে পারছে না, যেহেতু তেলের দাম প্রত্যেক দিনই বেড়ে যাচ্ছে। আমেরিকাতে প্রায় 30% মতো তেলের দাম বেড়েছে। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প আগামী 6 তারিখ অর্থাৎ 6 এপ্রিল 2026 সাল পর্যন্ত সে আলটিমেটাম দিয়ে রেখেছে। এই আলটিমেটামের মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী না খোলে দাম প্রত্যেক দিনই বেড়ে যাচ্ছে, তাহলে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইরানকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা হবে যেন ইরান সেই আগের প্রস্তর যুগে অর্থাৎ পাথর যুগে, আদিম যুগে ইরান ফিরে যায়। এই বিষয়টা নিয়ে মূলত বিশ্বে যে সমস্ত বড় বড় দেশগুলো আছে, ধনী দেশ বা শক্তিশালী দেশ, তাদের মধ্যেও প্রচন্ড রকম আলোচনা শুরু হয়েছে। এদিকে চায়না এই বিষয়টিতে ইনভলভ হয়েছে। চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সমস্যা সমাধানের একমাত্র ও প্রধান উপায় হল একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো। এদিকে এই সংবাদটি নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। এই সংবাদে বরাতে জানা যায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনের আলাপে ওয়াং ই এই মন্তব্য করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়টির উপর একটু জোর দিয়েই বলেন, ওই অঞ্চলে জাহাজ চলাচল চালু করতে হলে সংঘাত বন্ধ করা এবং একটি কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। সুতরাং সুধী শ্রোতা, আপনারা সহজেই বুঝতে পারছেন যে বিষয়টিতে আসলে এখন পরাশক্তিগুলো ইনভলভ হচ্ছে। বিষয়টি আর ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে থাকবে না আশা করছি। এই বিষয়টি নিয়ে এখন বিশ্বের অন্যান্য ক্ষমতাশালী রাষ্ট্রগুলো ইনভলভ হচ্ছে। সুধী শ্রোতা, আজকে এই পর্যন্তই। এই রিপোর্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই ধরনের আরও সুন্দর সুন্দর রিপোর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে অনেক ধন্যবাদ।